সকাল সকাল ঘুম থেকে উঠা চলে গেছিলাম বাজার করতে, কারণ প্রতিদিন বিশ্বকাপ খাইতে খাইতে একদম বোর হয়ে গেছি। আর এখন বাজারে কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গাইস, সবচেয়ে বিরক্ত লাগে আমার মাছের বাজারে যাইতে, কারণ মাছের বাজারে গেলে শরীর থেকে একটা মাছের গন্ধ আসে। আমি না পারতে আসলে মাছের বাজারে যাই, কারণ আম্মুর সাথে তো যাইতেই হয়, আম্মু একা একা যেতে পারে না। আম্মুর সাথে বাজারে যাওয়ার কারণে আম্মু আমাকে একটু দই কিনে দিচ্ছে, আর এই দইটা কিন্তু আমার অনেক ভালো লাগে। মাঝে ছোট ছোট জিনিস খাইলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। পরে কিন্তু ভাত খাইছিলাম এই বিশ্বকাপ দিয়া, কিন্তু বিশ্বকাপ দিয়া খাইতে খাইতে বোর হয়ে গেছে, আর ভালো লাগে না। আসলে গাইস, আমি হচ্ছে আমার মার সবচেয়ে দায়িত্ববান কন্যা। আসসালামু গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাজারে যাওয়ার সময় এক রিকশাওয়ালা চাচার সাথে পরিচয় হয়ে গেল। বয়স্ক রিকশাওয়ালা দেখলে কিন্তু তাদের রিকশা আমরা মোটেই উঠি না, কারণ তারা খ্যাচখ্যাচ। কিন্তু চাচার চেহারা এতই মায়া ছিল যে না উঠে পারলাম না। এই চাচাকে দেখে মনে হচ্ছিল তার বয়স 70-80 হবে। সে রিকশা চালায়, আমার তো অত্যন্ত খারাপ লাগে। অবশেষে আমি চাচাকে জিজ্ঞেস করেই বসলাম, চাচা আপনার কি ছেলে মেয়ে? বলে তার নাকি 4টা মেয়ে আর ছোট্ট একটা ছেলে আছে, আর সে ছিল সাতক্ষীরার মানুষ। এই বৃদ্ধ বয়সে একটা বাবা রিকশা চালায়, তার মেয়ের কি তাদেরকে দেখা উচিত? চাচা যখন রিকশা চালাচ্ছিল তখন সে হাঁপিয়ে যাচ্ছিল, সে একদমই পারতেছিল না। আমার খুব মায়া লাগতেছিল, তাই মায়া করে চাচাকে কিছু টাকা বেশি দিয়ে আসলাম। করি বয়স হয়ে গেলে প্রত্যেকটা সন্তানের বাবা মাকে দেখা, সে যদি মেয়েও হয় তারপরও কিন্তু তার দায়িত্ব থেকেই যায় বাবা মার প্রতি। যাই হোক, আর নাই বলি, অনেক অনেক ইমোশনাল হয়ে গেছিলাম গাইস। আজকে ধরে বেঁধে আমার মা আমাকে মাছ বাজারে প্রথমে নিয়ে গিয়েছে। আর আজকের এই পাঙ্কাশ মাছের কেজি ছিল 140 টাকা করে। সবাই শুধু পাঙ্কাশ মাছই পছন্দ করে, কারণ এটাতে কাটা একদমই কম থাকে। আমিও গাইস ছোট মাছ খেতে পারি না, কাটাওয়ালা মাছ একদমই প্রিফার করি না। ছোটবেলা থেকে আমি কাটা ছাড়া মাছ খেয়ে বড় হয়েছি, সাথে শুধু গোস আর ভাতই খেয়েছি। 20 টাকা। কয় কেজি আছে এটাতে? এটাতে কয় কেজি আছে? এখানে কত? 2.5 কেজি হবে। আর এটা? এটা 300 টাকা। আর এটা কত? এটা নিলে 350। এসব মাছের নাম আমি একদমই জানি না, কখনো দেখিও না, চিনিও না। এগুলোকে নাকি সামুদ্রিক মাছ। আর এরকম মাছ তোমরা কে কে খাও অবশ্যই জানাবে। আর ওটা ছিল রূপচাঁদা মাছ, ওটা মাঝে মাঝে খাওয়া পড়ে। এখান থেকে 3 কেজির একটা পাঙ্কাশ মাছ আমরা কিনে নিয়েছিলাম। ছিল জলজন্ত কই মাছ, এইভাবে করে ঠিক লাফাচ্ছিল, মানে নাচানাচি করতেছিল। একটা কথা কি, কই মাছের নাচ দেখলে আমার মনে হয় কই মাছগুলো কিনে নিয়ে। যাই হোক, কই মাছের দাম ছিল 240 টাকা করে কেজি। ওইটা নাকি দেশি কই ছিল, আমি আবার মাছ দেখলে চিনি না, তোমরাই বুঝতে পারবা। বাসায় নিয়ে এসে মাছ কাটা আমাদের পক্ষে সম্ভব না, বড় বড় মাছ হলে আমরা কাটায় নিয়ে আসি। তো ওনাকে ছেলেটাকে বলতেছিলাম আমাদের মাছগুলো কেটে দিতে, সে হচ্ছে 20 টাকার বিনিময়ে আমাদেরকে মাছগুলো টুকি টুকি করে দিয়েছে। মাছ কাটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম ইন ফিউচার জামাইকে বলবো সব মাছ এইভাবে কাটায় কাটায় নিয়ে যেতে। পাশে কিন্তু অনেকে বসে বটি নিয়ে মাছ কাটার জন্য, যার কাছে তুমি যাবা সেই কেটে দিবে। আমরা চলে গেছিলাম সবজি বাজার করতে। সবজি বাজার ভিডিওটা আমি ঠিকমতো করতে পারি নাই, কারণ ওদেরকে ভিডিও করলে ওরা হা করে তাকায়। যাই হোক, যারা আমার ব্লগে দেখেছো তারা কিন্তু দেখেছো যে আমি নতুন আলু কিনে নিয়েছিলাম 1 কেজি 80 টাকা করেও, সেটা কিন্তু একদমই খারাপ ছিল আলুটা। আর গাইস, কি আর কমো দুঃখের কথা, একটা ফুলকপি কিনে নিয়ে আসছিলাম, সেটাও নিচে 50 টাকা। কিন্তু গাইস, ফুলকপি তরকারি খায় কিন্তু একদম তৃপ্তি মিটে গেছে। মজা লাগছে ফুলকপি তরকারিটা, কারণ সেটা ছিল দেশি ফুলকপি। আর এই ফুলকপি খাওয়ার পর আমি বুঝতে পারছি যে সব ফুলকপি মজা না, সব তরকারি বা ফুলকপির মধ্যে পার্থক্য আছে। গাইস, এই যে ডায়মন্ডটা দেখতেছো, এটা আমি নিয়ে আসছিলাম 50 টাকা করে। ভাজি করার পরে গাইস মোটেই মজা লাগে না। হচ্ছে হাইব্রিড জিনিস নাকি মজা লাগে না, নিশ্চয়ই এটা হাইব্রিড ছিল। যাই হোক গাইস, এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিবা। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা।